আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। তো এটা হইতেছে আমার 4 নাম্বার ভিডিও দালাল। তো দালালের ব্যাপারে তেমন তো গুছায় বলতে পারতেছি না। তো এই ভিডিওতে চেষ্টা করব যে আসলে বলার জন্য। তো দেখেন, 3টা ভিডিও অলরেডি একইভাবে করছি, কারণ হাতে সময় হয় না, ওরকম মন মানসিকতা থাকে না। আপনারা যারা বাংলাদেশে আছেন, হ্যাঁ, তাদের তাদের একটা আমেজ থাকে ভিতরে, ঠিক আছে, যে সকালবেলা ঘুম থেকে উঠা আমি এইটা ওইটা করবো। হুম, যেমন যারা বিবাহিত, তারা বিবি বাচ্চার মুখ দেখেন বা কোলে নেন বা একসাথে বসে খান, ঠিক আছে। তো খাওয়ার পাশাপাশি একটা সুখ দুঃখ মানুষের, ধরেন আপনি রান্না করলে, আপনার ওয়াইফ যদি রান্না করে আপনি খাইলেন, খাওয়ার পরে আপনি একটা মন্তব্য করতে পারেন যে তোমার এটা খুব ভালো হয়েছে, বা প্রতিদিনের মতো ভালো হয় নাই, আজকে একটু লবণ কম হয়েছে, বা এটা ওইটা এটা, ঠিক আছে, বা একটু ঝগড়াই করলেন। হ্যাঁ, পরে যখন আপনারা আবার একসাথে হন দুইজন, ঠিক আছে, এটা মিলমিশ হয়ে যায়। আর আমরা যারা প্রবাসে আছে, আমার মতো ছেলে যারা, হ্যাঁ, ওরা যারা আছে, ওরা, ওদের কোনো ঝগড়া ঝগড়া নেই। ওরা জানে সরকারের সকালবেলা এটা খারাপই হইব, ওটা খাওয়া ওই চুকাই হইব, ঠিক আছে। ওই দালাল আইসা আমাদের আবার একই আশা করব, পরের দিন দিব, ঠিক আছে, পরের দিন কাজ দিব আর কি, বা পরের দিন ভালো কোনো নিউজ দিব, আজকের দিন না। তো এটা হইতেছে 1 মাস হয়ে যেতেছে প্রায়, প্রতিদিন ঘুরাইতেছে। আর ফোন দিই দালালের, ফোন দিই দালাল, যেটা বাংলাদেশে, ও কয় ভাইয়া তোমার চিন্তা কি, আমি তো তোমারে বলছি 1 মাসের বেতন দিব। তাহলে তো কেমন একটা মহান লোক, ও আমারে বসায় 1 মাসের বেতন দিয়ে দিতেছে, মুখ দিয়ে সব কইরা ফেলাইতেছে একদম A to Z। 1 মাসে আমার যা খরচ পাতি ও দিয়ে দিবে, ঠিক আছে। তো এখন রুমে যদি এগুলা বলে, সবাই আসে, কয় ভাই দিব তো, দিলে পরে বিশ্বাস। আমার দালালও কইছিল আমার এইগুলা দিব। তো আসলে যেটা বাংলাদেশে ফোন করে যদি বলি আমার এই সমস্যা ওই সমস্যা, আমি 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 বুঝতেছি এরকম হইব, তো ওনারা বলে কি, কি তোর লাগে এরকম করছে, হ্যাঁ, অরে অরে যে কি করবো। তো মনে করেন যে উদ্ধার করে দিব আর কি, ঠিক আছে, উদ্ধার করে ফেলবো, একদম উদ্ধার। তো এখন কাজ তো দরকার না, এত টাকা খরচ করে এসে কাজ যদি না দেয়, তাহলে কাজ যদি না পাই, তাহলে আমার তো ঋণ দরবার শোধ দিতেছে না। তো কাজে লেয়া প্যারা দিতে দিতে হঠাৎ করে একটা কাজ এলো, দালালে কি কইলো যে ভাইয়া ইয়া করো, এর ভিতরে একটা কাহিনী আমার মিসিং হয়ে গেছে। ওই অফিস ক্লিনার থেকে ওই জায়গায় আসার পরে আমাদের বিলা চেঞ্জ হয়েছে। সরি, আমি বুঝি না, মুখ দেখালে বিলা কেন আয় পড়ে। আর ঘর বাড়ি চেঞ্জ করছে, করে ওই যে জায়গায় গেছে ওই বাড়িটা খুব ভালো ছিল, হ্যাঁ, থাকার মতো আর কি। তো ওই জায়গাটায় হইতেছে প্রবলেম কী হয়েছে, প্রবলেম না, সরি, ওই জায়গা হইতেছে আপনার কাজে দিবে, আমাদের আমাদের 5টা লোক বাছাই করছে, হ্যাঁ, 5টা লোক বাছাই করছে, আমি, সার্জিস, আর একটা পিচ্চিয়া ছিল লগে, আর একটা সালামিন, আর একটা হয়েছিল একটা মুরব্বী ছিল, নাম হইতেছে আবুল হোসেন। তো তোমার আমাদের কাজে দিবে কি কাজ, জৈতুন ফ্যাক্টরিতে জৈতুন প্যাকেটিং করবা, নাহলে ক্লিনার করবা, কেমনে কি, 1200 টাকা বেতন, খাওয়া দাওয়া কোম্পানির। ওকে, ও আলহামদুলিল্লাহ, তাহলে তো হইছেই, যে এতদিন পরে একটা কাজ হয়েছে। তো এতদিন পরে একটা ভালো কাজ হয়েছে, এই চিন্তা করতে করতে পরে ভাই কখন নিব, তো তোমরা রেডি হও। তো আমাদের রুম থেকে বাইর করছে আপনার 6টা বাজে, এই দেশের 6টা বাজে, সৌদি আরবের 6টা বাজে বের করছে। তো ওই জায়গায় গাড়ি আসবে, গাড়ি এসে আমাদের রিসিভ করবে, তাহলে তো ভালো, আমাদের গাড়িতে নিয়ে গেলেও, নিয়ে যায়, আমরা একটা মাঠের ভিতর বৈশা রইলাম, অনেকক্ষণ বৈশা রইছি। বৈশা থাকতে 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 9টা, 9:30 বাজছে, গাড়ি তো আসে না। পরে নাকি কাজ চেঞ্জ হয়ে গেছে, কয় রিয়াদের বাইরে কাজ, এতক্ষণ কইছে রিয়াদের ভিতরে, এখন কয় রিয়াদের বাইরে। তো এই কথা যখন শুনেছি যে না, এই জায়গায় 2 নাম্বারই আছে, তো আমাদের সাথে যে আবুল হোসেন, তো কইতেছে যে উনি অনেক মুরব্বী, তো উনি কইতেছে রিয়াদের বাইরে কাজ হলে তো যাবো না, আলা যেই কাজই হোক, যদি স্বর্ণের কাজও দেয় তারপরেও যাবো না আমি,
কেন ভাই? না, আমার অনেক ঘুরাইছে, আমার এই পর্যন্ত আল কাসিম নিছে, জেদ্দা নিছে, আর কি অনেক অনেক দূরে দূরে নিছে, কিন্তু আমার কাজ দেয়নি কখনো, খালি ঘুরাই নিয়ে আইছে। আচ্ছা ভাই ঠিক আছে। তো ফট করে একটা লোক আইলো, কয় এই কাজ আরেকটা বা হইছে। কি কাজ বা হইছে ভাই? আম আম বা আম ফ্যাক্টরি, আমের তো ফ্যাক্টরি, আম প্যাকেটিং এর কাজ ভাই। আম প্যাকেটিং মরুভূমির দেশে নাকি আম বাগান আছে গো, আম আইলে আম প্যাকেটিং করতে হবে। কত বেতন? 8 ঘন্টা ডিউটি করলে 1200 টাকা বেতন, খাওয়া দাওয়া নিজের। 14 ঘন্টা ডিউটি করলে, সরি 12 ঘন্টা ডিউটি করলে খাওয়া দাওয়া কোম্পানি দিব, 1200 টাকা বেতন, 1400 টাকা বেতন দিব। এরকম এরকম কইছে, 2টা শিফটি। তা আমি মিলায় দেখলাম, এটা যত বড় কোম্পানি হোক, জীবনে 2টা শিফটি হয় না। 8 ঘন্টা আর 12 ঘন্টা কোনো শিফটি হয় না। বললাম এটা ভুল, এটা ভুল আর কি, এটা বাউতাবাজি দিব আমগরে। তো এটি যখন কইতাছি, তখন ফট করে দালাল এলো। দালাল এলো, ওই মেয়ের তো মহান কাজ, এই কাজ যদি না যায় তাহলে এটা আমি রুমে তুলবো না, ডাইরেক্ট না বলে দিব, একদম বাংলাদেশে পাঠিয়ে দিব। এই যাও, তোমরা যাও, এই কাজে যাও, মিয়া এর থেকে ভালো কাজ জীবনে পাইবা, যাও। পুরো সেম আম করে এমনি কইছে, ঠিক আছে। আর আমগো তো রুমে তুলবো না, মুখের কথাই, আমি তো যাইতেই হইব। এটা কি দিয়ে যাম ভাই? কয় গাড়ি আইতেছে, গাড়ি হাতম করে লিয়ে যাবে। কি গাড়ি আইব ভাই? বাস আইব, কোম্পানির বাস। আচ্ছা কোম্পানির বাস আইলে তাহলে যামু, কি আর করার। কোন জায়গায়? এই যে রিয়াদের বর্ডার, রিয়াদের গেটের বাইরেই ফ্যাক্টরিটা আর কি। আর এই যে তোমার হ্যাঁ থেকে কাছে, আর কতক্ষণ লাগবো বা কত দূরে, এটা আর কোনো দালালে কইলো না, ঠিক আছে। পরে তখন আমরা যখন ওই 6টা বাজে বাইরেছি, তখন কিন্তু আমরা সকালের খাবারও খাইনি, রান্না হয় না এই কারণে খাইনি, ঠিক আছে। তো যাতে বের করে দিল, বের করে দিলে আমাদের তো খুব ক্ষুধা লাগছে। আর বাইরে এলে ক্ষুধার মর্মতাটা বোঝা যায়। যারা আইসেন বা যাদের সামনে ভিডিওটা পড়বে, যারা ক্লিক করে দেখবেন, তারা অবশ্যই জানবেন যে বাইরের যে ক্ষুধাটা কীরকম মারাত্মক ভয়ঙ্কর। কারণ বাংলাদেশে থাকলে আপনার চেহারার দিকে তাকাইলে যদি বোঝা যায় যে ও খায় নাই, অথবা টাইনে নেয়া 2টা মুখে দেয়। কিন্তু সৌদি আরব তো আর এটা সম্ভব না, এটা কল্পনাও আনবেন না, স্বপ্ন আনবেন না যে আপনার কেউ খাওয়াইব। তো বাস আইছে, 2টা বাস আইছে, আপনার 2 বাস বেরা লোক নিয়ে যাব। পরে দেখলাম এনতে লোক টোকায় টাকায় 2 বাস লোক হয়ে গেল গা। এখন আম করে নাম ডাইকা আমার কপি নিয়া উঠাইলো গাড়িতে, 2 বাস লোক আমরা। এখন ঘুরাই গাড়ি যাইব। এখন আমগো যে দালাল, ঠিক আছে, ও তো মহান লোক, ঠিক আছে, অনেক মহান। ওর মতো মহান দালাল মনে হয় এই দুনিয়াতে আর একটা নেই। ওই কইতাছে যে আমি কোনো টাকা পয়সা দিব না আর কি, ওই দালাল কইতাছে। আমি কইতাছি না, আমার কাছে তো টাকা নাই, আমি কইতে দিব। আমার লোকের কাজ হইব, আমি শুনমু দেখমু তারপর দিব, আমি কাঁচা কাম করি না, ওই আর কি এটা কইতাছে। তুই লোক দিল না, যদি টাকা না দেন তাহলে লোক লয়ে যান, দিয়া দিয়ে লয়ে যাই গা। পরে আচ্ছা ঠিক আছে, এই টাকা ওই যে আরেক দালাল দিব, আমগরে লয়ে গেল। তো ওই থেকে গাড়ি ছাড়লো 1টা বাজে, রাত্রের 1টা, রাত্রের 1টা বাজে ছাড়লো, ঠিক আছে। এখন গাড়ি ছাড়তে ছাড়তে, এখন গাড়ি খালি যাই ভাই, খালি গাড়ি যাই যাই যাই, কই যায় গাড়ি, যায় কই? ওই রাত পার হয়ে দিন 12টা বাজে, ঠিক আছে, গাড়ি যায়। ম্যাপে দেখি যাইতে আছে যাইতে আছে যাইতে আছে, গাড়ি তো থামে না। যে জায়গায় থামে যায় খালি খাবার একটু সুযোগ দেয়। তাহলে কি করা যায়? এখন তো কিছু হালকা পাতলা খাইলাম, লগে আরো পোলাপাইন ছিল, একজন ছিল, একজনের কাছে টাকা ছিল, আরেকজনের কাছে ছিল না, এরকম অবস্থা। তো সবাই মিলজিল করে খাইলাম। এখন সবাই তো 5 জন একসাথে আইছি, একজন খাইলাম আরেকজন খাইলাম না, এটা তো হইতে পারে না। পরে মিলজিল করে খাইয়া গাড়ি থামলো। পরের দিন রাত 8টা বাজে যায় গাড়ি থামলো। কই থামলো? জর্দান বর্ডারের লগে। ওই জায়গায় একটা হোটেল আছে, হোটেলের মানুষ কে, তোমরা এনে মরতে আইসো না তোমরা মরতে দিয়া গেল? এর বাইরে তো গেলে তো ম্যাপই নাই, তোমরা এনে কই আইসো? 1000 টাকা বেতনের নিচে উপরে কাজ নাই, এই জায়গায় তোমরা কেমনে আইলা? তো 2 বাস লোক আমরা, 100 লোক, সবার তো মাথা আকাশ ভাঙ্গা পড়ছে, কি অবস্থা। তো একদিনে আপনার রুমের থেকে তো না খেয়ে বেরিয়েছিলাম, ওই জায়গায় একটা বাটার বন খাইছিলাম এতটুকু গোল, হ্যাঁ, আর আর হইতেছে পানি টানি খাইছিলাম নিজের টাকায় কিনা। নিজের টাকায় আর কতক্ষণ থাকে? 30-40 টাকা আমার কাছে ছিল, সর্বোচ্চ 50 টাকা হইতে পারে। তো এখন
ওই জায়গায় নেমে আবার খাওয়া দাওয়ার পরে এইসব কথা হইন না মাথা গেছে আউলায়া। আমি ট্রাভেল এজেন্সিতে ফোন দিছি, ভাই এই যে তো অবস্থা, কয় ভাইয়া দেখো, যাও, বুঝো, তারপর একটা কিছু কও, তোমরা না যাই পাগল হয়ে গেছো গা। তো তখন মনে হইতেছে নিজের কপালে নিজে বাইরেই, বাইরে এলে তো না মনে হয় একবার নিজের গালে নিজে জোতা দামারি, এরকম একটা ব্যাপার আইছিল মনে মনে। মনে মনে নেই, সবাই আমরা কওয়া করতে 100 জন লোক 100 জন মানুষ এরকম কওয়া করতে আছে। তারপর আরেক দালাল, ওই যে কইছিলাম নি রফিক, ওই 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 ড্যাশ ড্যাশে কইতাছে আমারে যে কাজে যাও আল্লাহর নাম লইয়া, আকামা না হইলে আমার ফোন দিও, ঠিক আছে? আর আকামা না হইলে আরে ফোন দিতাম। হ্যাঁ, তো আমি কই ভাই আকামা করতে হবে তো মাজরার কাজ, না বিশ্বাস করে না। পরে গেছি ওই জায়গায়, ভাই গাড়ি আরও 10 কিলোমিটার ভিতরে গেল, খালি পাহাড় আর মরুভূমি, পাহাড় আর মরুভূমি, পাহাড় আর মরুভূমি, যেটা এটা নেটে এই যে ম্যাপে নাই, সৌদি আরব ম্যাপে নাই। তো এই জিনিস দেখা ড্রাইভারই কইতেছে তোরা যে এনে এতগুলা মানুষ আনছোস, ড্রাইভার আসলে মাছরি খুব ভালো লোক, যে এই জায়গায় যে আনছোস এই লোকগুলা কিভাবে কি করবি, কি খাওয়াবি, কি করবি। আর একটা তাঁবু টানায় থুয়ে দিছে, ঠিক আছে, ছোট একটা ঘর। তো আমাকে তো সবার ভিতরে আর কি কলিজা ছোট হয়ে রয়েছে, এতটুকু হয়ে রয়েছে কলিজা, জানি না ভিতরে কত বড়, ঠিক আছে? যখন বড় হয় তখন তো এত বড় হয়ে যায়, আর যখন সিচুয়েশন খারাপ তখন এতটুকু হয়ে রয়েছে, টিপ 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 করতেছে, যদি নামা দেয় আমরা যাইতে পারবো না। তো 100 জন লোক বাস থেকে কেউ নামি নেই, আমরা সবাই ফাটাফাট প্ল্যান করে এলাম যে এবার মাইট শুরু করবো, যা আছে কপালে আমরা যেতে যাবো না, কামো নামো না, কোনো জায়গায় যাবো না। তো ওই জায়গায় দালাল আইসে, আইসা কইতাছে যে তোমাদের কাজে নিমো, তোমরা নামো, তোমাদের খাবার ব্যবস্থা করছি, খাওয়া দাওয়া কইরা তারপর তোমরা আস্তে আস্তে যা করার কইরো। তো আমরা কইছি যে না, আমাদের খাবার দরকার নাই, আমরা যেতেছি যাবো গা, যাবো যে আমার কাছে তো টাকা নাই, টাকা নাই যাবো কিভাবে? তো যেই কথা সেই কাজ, টাকা ছাড়াই যাইতে হইব, যেমনি হোক বুঝায় যাইতে হইব। এখন আমরা আর কি ওটাইতেছে একটা কল্পনা যদি করি, আমরা এত দূর থেকে এই জায়গায় আইসি জর্ডান বর্ডারের সাথে, তো আমাদের যদি এই জায়গায় নামাই দিয়ে যায়, আমরা আর কি ওই জায়গা থেকে বাজার করতে যাওয়াই লাগে আপনার হাইটা যাইতে, আপনার প্রায় যদি আপনি 2-4-5 কিলোমিটার হাইটা যান, আপনার কতটুকু সময় লাগতে পারে? আবার আপনি ওটা বোঝাবো আপনার গাড়ি নেই, কাঁচা রাস্তা সব, ঠিক আছে? সৌদি আরবের মতো দেশে কাঁচা রাস্তা, পাহাড়ের রাস্তা, মাজরার কাজ। তো বাংলাদেশের ট্রাভেল এজেন্সিতে ফোন দিলাম, ভাইয়া এই ঘটনা। না না, এত টাকা খরচ করে গেছো, আমরা কি এই লোক মাজরার কাজে দিব নাকি? পাগলে পাইছি। আর রফিক মিয়া যদি তোমাকে ভালো কাজ না দেয়, ওরে তো আর আমি লোকই দিব না, ঠিক আছে? ফোনে আমগো লগে আর কি সেই ইয়া লইল যে আমরা মারপেটের ভাই। তো যাই হোক, এক সময় ড্রাইভারকে তোরা কি করবি, তোরা কেমনে যাবি এখন? তা আমরা কই কীভাবে যামু? এখন ড্রাইভার কইতেছে তোর পাসপোর্ট টাসপোর্ট সব জমা দে, যেডির কাছে টেয়া নাই, আর যেটির কাছে টেয়া আছে 50 রিয়াল করে দিবে, আমি তো করে নামাই দিব নিয়া। তো যে কথা সেই কাজ, দিলাম জমা। ড্রাইভার আল্লাহর রহমতে ভালো মানুষ, আম করে নিয়ে আবার রওনা দিল। আবার দেড় থেকে 2 দিন লাগছে আমাদের আইতে। আইসি ঘটনাটা আমি খুব শর্টই কইছি। তো আমাদের যে সে ওই সময়কের যে একটা অভিজ্ঞতা, ঠিক আছে, সৌদি আরবের যে একটা অভিজ্ঞতা, আসলে মানুষে কি না করতে পারে টাকার জন্যে। মানবতা তো এই দুনিয়াতে নাই। আপনি জীবনে সবচেয়ে বড় ভুল করবেন আপনি যদি একজন প্রকৃতপক্ষে ভালো মানুষ হয়ে থাকেন, আরেকজনরা আপনার মতো ভালো মানুষ মনে করা। আমি এটা এখন বুঝতেছি, যদি আপনি নিজেকে ভালো মনে করেন বা আপনাকে যদি 2 জন ভালো কয়, হুম, তো ওই সুবাদে আপনিও যদি আরও 2 জনকে ভালো মনে করেন যে ও আমার মতনই একজন মানুষ, তাহলে এটা হইতেছে সবচেয়ে বড় একটা বোকামি, আমার যেটা মনে হয়, ঠিক আছে? তো অতএব খুব সাবধানে থাকবেন। হ্যাঁ, তো পরবর্তীতে ভিডিওতে আমি বাকি আলোচনা করব। তো এই জায়গা থেকে যখন ব্যাক দিলাম, ওটা প্রায় আপনার 1 মাস পর একটা কাজ দিয়েছিল, তাও আবার জর্দান বর্ডারের সাথে। তো দেখেন কাজের খুবই মূল্য, কাজ করলে আপনিও কারো কাছে না কারো কাছে মূল্যবান হইতেন, কিন্তু আপনি কাজ পাবেন না। আপনি যদি সাপ্লাইতে পড়ে যান, আপনার জীবন মার্টার, ঠিক আছে? যদি কোম্পানি ভিসা যদি হয়, তবে অবশ্যই এগ্রিমেন্ট পেপার থাকবে, এগ্রিমেন্ট পেপারের ভিতরে কোম্পানির সিল থাকবে, যে কোনো কোম্পানি হোক, ঠিক আছে? এটা মাথায় রাখবেন, দালালের মিষ্টি কথায় ফাইসেন না, ঠিক আছে? তো ভিডিও বড় হয়ে যেতেছে। আসসালামু আলাইকুম। আমি আবারও আপনাদের সাথে অন্য একটা এক্সপিরিয়েন্স নিয়ে আসবো, ঠিক আছে? তো দোয়া রাখবেন আমার জন্য। আল্লাহ হাফিজ।